এতগুলো কাগজ নিয়ে এখানে বসছি, অবশ্যই তো কোনো না কোনো কারণ আছে, তাই না? দেখেন, এর আগে আমরা দারাজ থেকে অনেক কিছু প্রোডাক্ট কিন্তু আপনার সাথে রিভিউ করছি, আনবক্সিং করছি, আর সবগুলোই আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। এই কিছুদিন আগে তো এটার ভিতরে আমরা একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম, আমার কাছে জিনিসটা ভালো লাগছিল, এবং নতুন একটা প্রোডাক্টের এই প্যাকেটটা দিয়ে অর্ডার করছিলাম এবং আনবক্সিং করি নাই আমরা। তো আনবক্সিং ভাবছিলাম করবো, বাট তার আগে একটা চেক আপ দেওয়াটা দরকার ছিল, এবং কি আমরা অর্ডার করছি সেটা আমি আমরা দেখে দিই যে এই জিনিসটা ভাইবেন না আবার যুদ্ধ করে আসছে, যুদ্ধ করে নাই, ভালোভাবেই আসছিল, বাট এটার যে প্যাকেট কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, প্যাকেট কোয়ালিটির দিকে না যাই, তবে অনেক কিছু প্রোডাক্ট একসাথে আসছে, যার জন্য হয়তো বা এখানে একটু চাপ টাপ খাই এরকম হইতে পারে। এটা বেশি সমস্যা না, আমি তেমন একটা সমস্যা বোধ করতেছি না। বাট সমস্যাটা হলো এই যে আমরা ট্রাইপডটা অর্ডার করছি ভাই, দেখেন এখানে কীভাবে স্ক্যাম করে তারা। মানে দারাজের দোষ দিতেছি না, বাট সেলারদের তো এখানে একটু হওয়াটা দরকার, যে এই যে দেখেন এখানে তারা লেখছে কি, একটা হচ্ছে মোবাইল আপনারা এখানে হ্যান্ডেল করতে লাগাতে পারবেন, এবং এখানে হচ্ছে ক্যামেরা। ভাই আমার কথা হলো, এখানে আমি মোবাইলটা, এই যে আপনাদের এই জিনিসটা দেখাই, এই যে আমরা এই প্রোডাক্টটা পুরোটাই প্লাস্টিক, 149 টাকায় তো আমাকে স্বর্ণরূপা ধরা দিবে না তারা। তো এটা ঠিক আছে, প্লাস্টিক, এর আগেও তো আমরা অনেক কিছু অর্ডার দিয়েছি প্লাস্টিকই ছিল, তার তো কী হয়েছে, সবগুলো আমি ভালোভাবে ইউজ করতেছি। তো আমার সাথে এরকম হবে এটা আমি ভাবি নাই, তো তেমন কিছুই না। আবার বলতে গেলে আমার জন্য এটা সমস্যা, আমার কাছে মনে হইতেছে যে 149 টাকাটাই জলে। আমার কাছে সমস্যা মনে হচ্ছে, আপনার কাছে সমস্যা নাও মনে হইতে পারে। আচ্ছা, সমস্যাটা কি আমি আপনার দেখাই। তার আগে আপনাদের পিকে দেখাই, সে পিকের মধ্যে দেখেন এখানে প্যাকেটের গায়ে লিখে দিচ্ছে যে ক্যামেরাও হ্যান্ডেল করতে পারবেন। ভাই এইখানে হয়েছে কি, দেখেন এই যে আমার এখানে একটা মোবাইল আছে, এই মোবাইলটা আমি আপনার দেখাই এটা কত গ্রাম। এই যে দেখেন, আপনার দেখান সুবিধাতে একটা আমি এখানে যে মাপার যে মেশিন, এটা নিয়ে আসলাম। আচ্ছা, আমরা আগে মোবাইলটাকে একটু মাপি যে আমাদের মোবাইলটা কত পাও, তো বলবেন যে অনেক বেশি। আমার এই মোবাইলটা হ্যাঁ একটু বেশি, ইনফিনিক্স হট 10 প্লে, এটা একটু বেশি 6000 mAh ব্যাটারি, বাট আমার যেটাতে আমি ভিডিও করতেছি এটা তো বেশি নেই, এটা থেকে অনেক কম। আমার এই মোবাইলটা যে আমি এখানে একটু রাখি দেখতে পারবেন, এটা হচ্ছে আপনাদের টোটাল কত দেখা যাচ্ছে, এখান থেকে মাইনাস হয়ে গেছে। আমরা একটু আবার অফ করে অন করি, তাহলে হয়তো জিনিসটা বুঝতে সুবিধা হবে। আপনার মোবাইলটা রাখলাম এবং এখানে আপনার দেখাই, এটা হচ্ছে মূলত 227 গ্রাম। তো আমরা আমাদের মোবাইলটা একটু মেপে দেখি যে আমাদের মোবাইলটা কত গ্রাম হয়, মেবি আপনারা দেখাইতেছি এখানে। তো আমরা আমাদের মোবাইলটা মাপলাম এবং আমি যেটা দেখলাম আমার এখানে হচ্ছে 224 গ্রামের মতো, 220 গ্রাম। তো একটা মোবাইল সাধারণত আজকালকার একটা মোবাইল 200 গ্রাম এরকম হয়। আচ্ছা, ওইটা ব্যাপার না, এখন আছে এটার ব্যাপারে, এটা আমি কি করবো এটা দিয়ে আমি বুঝতেছি না, চাইতেছি এটা কাউকে গিফট করে দিব, দিয়ে দিব। মূলত হয়েছে কি, এই যে মোবাইলটা দিছে, এই মোবাইলটার মধ্যে এখানে এটাকে বসাইলে, এখানে যদি আমি জিনিসটা কি মোবাইলটার মধ্যে এটা আমি সেট করি, এটা কোনো অবস্থায় থাকতেছে না ভাই। আমি যদি এইভাবে ব্লগ শ্যুট করতে যাব, কিছু করতে যাব, বা আমি যদি এটাকে এমনি ধরি, এটা এই যে এভাবে এখানে বেঁকে এভাবে চলে আসতেছে, পড়ে যেতেছে, মানে মোবাইলটা রাখাটা একটা রিস্ক হয়ে দাঁড়াইতেছে আমার জন্য এই জিনিসটা। তো এখানে দেখা যাচ্ছে একটা ক্যামেরা সেট করা যাবে, তো মোবাইল থেকে তো ক্যামেরা আরও ভারী হবে। তো বলো, এটা ক্যামেরার জন্য কেউ নেন না, নিলে মোবাইল জন্য নিতে পারেন, যদি আপনার কাছে বাটন মোবাইল থেকে থাকে। বাটন মোবাইল দিয়ে যদি ভিডিও করেন তাহলে আপনি নিতে পারেন, কারণ এখানে আমি আমার টাচ মোবাইল দিয়ে এটাকে আমি ঠিক করতে পারতেছি না, লাগাইতে পারতেছি না। আমি আপনার দেখাই এখানে, এই দেখেন আমি এখানে আমার এই জিনিসটাকে লাগালাম, এবং আমি যদি এখন এটাকে এই যে দেখেন পড়ে যেতেছে, দেখছেন এটা কোনোভাবে কিন্তু স্থির থাকতেছে না ভাই। দেখেন এটা কোনোভাবে স্থির থাকতেছে না। এই যে এটা নিয়ে যদি আমি কোথাও ব্লগ করতে যাই বা কোথাও ঘুরতে যাই, এটা ভাই কোনো উপস্থিতিতে সুযোগ দাঁড়াইতেছে না। এবং আপনি অনেকে বলবেন যে এখানে লক আছে, ভাই লকটা দিয়ে তো করলেই হয়। ভাই লক কি এটা দেখেন, আপনাদের দেখেন, এটা হচ্ছে এদিক দিয়ে দিলে এটা একদম একদম লড়া একটা অবস্থা হয়ে যাবে, এবং এদিক দিয়ে থাকলে এটা একটু হার্ডভাবে থাকে। তো এদিক দিয়ে দিলে আপনাদের এটা একটু আর কি নরম হয়, এটাকে আপনার যেভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন। বাট এদিক দিয়ে আসলে এটা হচ্ছে লক হয়ে যায়, এখানে হচ্ছে দেখেন এখানে। তো আমার কথা হলো, এটাকে আমি কীভাবে ইউজ করবো ভাই, এটা যদি এভাবে পড়ে যায়, এটা যেভাবে যদি না থাকে, তাহলে জিনিসটা আমি এই প্রথম দারাজ থেকে কিছু কিনে আমার কাছে সুবিধা মনে হলো না, আমি খুবই অখুশি হয়েছি, এবং আমার পছন্দ হলো না বলতে গেলে জিনিসটা। আমার কোনো কাজে আসবে না। এর আগে যতগুলো প্রোডাক্ট অর্ডার করেছি সবগুলো কোনো না কোনো কাজে আমার আসছে, বাট এই যে টাইপডটা আমি অর্ডার করলাম, এটা আমার মনে হয় না কোনো একটা কাজে আসবে। তো বেশ
খুবই লস প্রজেক্ট বলতে গেলে এটা 150 টাকা পুরোটাই চলে, আবার প্লাস ডেলিভারি চার্জ এগুলো সহ আমার প্রায় 200 টাকার কাছাকাছি চলে গেছে এই জিনিসটা। তো 200 টাকা দিয়ে ভাই আরও ভালো টাইপড পাইতাম। আমি ভাবছিলাম কি আমার ছোট হাতে মানে এটাকে আমি ধরার জন্য এটা যথেষ্ট ভালো ছিল। তো এই প্রাইজে আমি দেখলাম যে দাজা আরও বেশি অনেক বেশি ইয়ে আছে, টাইপড আছে, মানে মিনি টাইপড আর কি, এটা বড় নয়, এটা জাস্ট এতটুকুই করা যায়। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, ভাবছিলাম আপনার সাথে একটা রিভিউ শেয়ার করবো, বাট রিভিউটা যে এরকম হবে আমি কখনো কল্পনা করিনি। যাই হোক, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।